আপার প্রাইমারি শিক্ষকদের জন্য ধাপে ধাপে বেশ গুরুত্বপূর্ণ কতকগুলি ভিডিও আমি নিয়ে এসেছি এবং আগামীতেও নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব আপার প্রাইমারি শিক্ষকদের যোগদানের পর লেট অ্যাপ্রুভালজনিত স্যালারি এরিয়ার হয়ে গেলে সেই ক্ষেত্রে এরিয়ার বিল ক্যালকুলেশন এবং তার প্রয়োজনীয় পদক্ষেপ। তো আপার প্রাইমারি শিক্ষকেরা তাদের রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারের ভিত্তিতে নিজ নিজ বিদ্যালয়ে যোগদান করেছেন এবং আশা করা যায় এই যোগদানের জন্য নিজের নিজের জেলার ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশনের মহাশয়ের চূড়ান্ত অনুমোদন হাতে পেয়েছেন বা পেতে চলেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে অ্যাপ্রুভালের জন্য ডিআইকে আবেদন করা এবং ডিআই স্যারের অ্যাপ্রুভাল কপি হাতে পাওয়া পর্যন্ত বিষয়টি যেহেতু বিভিন্ন জেলাভিত্তিক একটি সময় সাপেক্ষ ব্যাপার, তাই এক্ষেত্রে সাধারণত ধরাই যায় আপার প্রাইমারি শিক্ষকদের প্রথম মাসের পার্ট স্যালারি এরিয়ার হয়ে যাবে। অর্থাৎ এই বকেয়া বেতন নির্দিষ্ট ফরম্যাটে ক্যালকুলেশন করার পর এবং প্রয়োজনীয় নথিপত্র সহ এআই, এডিআই বা ডিডিও এর এন্ডে জমা করতে বলা হয়। তো ধরা যাক কোনো একজন আপার প্রাইমারি শিক্ষক ডিসেম্বর মাসে 4 তারিখে জয়েন করেছেন, অর্থাৎ ডিসেম্বর মাসের 28 দিনের পার্ট স্যালারি এরিয়ার হয়েছে। তো এক্ষেত্রে এই এরিয়ার বিলের পরিমাণ কত হবে এবং প্রয়োজনীয় কী কী পেপারস জমা করতে হবে এই নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। যদিও বিষয়টি পুরোপুরি বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাপার, তবুও আমি বলবো আপার প্রাইমারি শিক্ষকদের যে বিষয়টি আপনারা একটু দেখে রাখবেন। এই এক্সেল শিটটির ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, প্রয়োজনে এটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তো এখানে আমি ধরে নিয়েছি বিদ্যানিকেতন হাই স্কুল আপার প্রাইমারি শিক্ষক অমলচন্দ্র পাল মহাশয় যোগদান করেছেন। তো এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড এখানে দেওয়া থাকলো এবং যে জিও নম্বর অনুসারে 3049/2006 যে জিও নম্বর অনুসারে এই এরিয়ার বিল ক্যালকুলেশন করা হবে সেটা এখানে দেওয়া থাকলো। তো ডিসেম্বর মাসে 2024 সালে ডিসেম্বর মাসের এই এরিয়ার বিল ক্যালকুলেশন করতে হবে। এটা একটি নির্দিষ্ট ফরম্যাট 3049, এর যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসে 2024 সালে ডিসেম্বর মাসে 4 তারিখে জয়েন করার জন্য, যেহেতু ডিসেম্বর মাস 31 তারিখে, তাই 28 দিন উনি ডিসেম্বর মাসের এরিয়ার বেতন পাবেন। তো ওনার যে 33,400 টাকা বেসিক, সেই বেসিকটা 31 দিয়ে ভাগ করে এবং 28 দিয়ে গুণ করার পর ডিসেম্বর মাসের 4 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই 28 দিনের বেসিক স্যালারি যা হবে সেটা ফিট করা হলো। সেই অনুসারে 14% ডিএ 4,224 টাকা, হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন 12% হারে 3,620 টাকা এবং মেডিকেল অ্যালাউন্স যেহেতু 500 টাকা, এই 500 টাকাকে 31 দিয়ে ভাগ করে 28 দিয়ে গুণ করার পর 28 দিনের জন্য মেডিকেল অ্যালাউন্স বাবদ উনি 452 টাকা পাবেন। টোটাল গ্রস দাঁড়ালো 38,464 টাকা। এখন গ্রস যেহেতু 40,000-এর নিচে, তাই পি ট্যাক্স 150 টাকা হবে। গ্রস 40,000 টাকার উপর হলে পি ট্যাক্স কাটা যাবে 200 টাকা হারে। সুতরাং নেট স্যালারি হাতে পাবেন 38,314 টাকা। এই ডিসেম্বর মাসের 2024 সালের ডিসেম্বর মাসে যেহেতু একদিনেরও বেতন তিনি গ্রহণ করেননি, তাই ড্রন সমস্তগুলো জিরো হবে। সুতরাং নেট পেয়েবল যে স্যালারি হবে 38,314 টাকা, উনি ডিউ হিসাবে এই স্যালারি কিন্তু ক্লেম করবেন। এবার অ্যানেক্সার 1টি দেখা যাক। অ্যানেক্সার 1-এ এখানে নির্দিষ্ট যে ফরম্যাট রয়েছে, এই অ্যানেক্সার 1টিও কিন্তু সঙ্গে জমা দিতে হবে। সেখানে বিদ্যানিকেতন হাই স্কুল এখানে থাকলো, এমপ্লয়ির নাম থাকলো, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত উনি এরিয়ার ক্লেম করছেন এবং টোটাল ক্যালকুলেশন কত হলো সেটা কিন্তু এই নির্দিষ্ট ফরম্যাটে দেওয়া থাকলো। এখানে গ্র্যান্টসিন এডের জন্য স্কুলের যে জিও নাম্বার সেটা এখানে দিতে হবে। কি কারণের জন্য এই এরিয়ার হলো সেটা কিন্তু এখানে ডিউ টু লেট অ্যাপ্রুভাল দেওয়া হলো সেটাও কিন্তু এখানে দেওয়া থাকলো। টোটাল অ্যামাউন্ট এখানে দেওয়া থাকলো যত টাকা এরিয়ার হচ্ছে এবং নিচে নির্দিষ্ট ফরম্যাটে সিগনেচার করার জায়গা থাকলো। এবার আমরা দেখে নেব এই এরিয়ার ক্যালকুলেশনের পর প্রয়োজনীয় কী কী নথিপত্র সহ ডিআই অফিস বা এডিআই অফিস বা ডিডিও এন্ডে জমা করতে হয়। তো যাই হোক, আপার প্রাইমারি শিক্ষক মহাশয়রা আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বিষয়টি সম্পর্কে আপনাদের ধারণা জন্মাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এরিয়ার স্যালারি ক্যালকুলেশনের পর নির্দিষ্ট যে সমস্ত পেপারসগুলো জমা করতে হয়, তার মধ্যে ফরওয়ার্ডিং লেটার HM এর বা টিআইসির পক্ষ থেকে বিদ্যালয় থেকে দিতে হবে এবং 3049 এই অনুসারে যে নির্দিষ্ট অ্যানেক্সার 1 সহ যেটা দেখানো হলো সেই বিল ফরম্যাট কিন্তু এখানে করে দিতে হবে এবং এমসি রেজুলেশন সেখানে কি কারণের জন্য এবং কত টাকা পরিমাণ হচ্ছে সেইগুলো এখানে উল্লেখ থাকবে। অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আপার প্রাইমারি শিক্ষকদের নতুন যে অ্যাপ্রুভাল কপি ডিআই স্যারের হাত থেকে পেয়েছেন সেই অ্যাপ্রুভালের ফরম্যাট। বাকি এখানে কোর্ট অর্ডার যেটা রয়েছে এটা লাগছে না, কপি অফ সার্ভিস বুক এগুলো লাগছে না। আর একটি কপি যেটা এখানে লাগবে নন রয়্যাল সার্টিফিকেট, অর্থাৎ আপনি এই যে এরিয়ার বিল এই অর্থবর্ষের জন্য পূর্বে ক্লেম করেননি বা আপনি গ্রহণ করেননি, এরকম ধরনের নন রয়্যাল সার্টিফিকেট লাগবে। তো এখানে যদি আমি পূর্বের একটা মেসেজ আপনাদেরকে দেখানো হয়, তাহলে এখানে বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এআই অফ স্কুল সিউডি
সাব ডিভিশন বীরভূম থেকে চাওয়া হয়েছিল এই বিল, সেখানে বলা হচ্ছে অল HM অর TIC আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য বিল, অর্থাৎ এরিয়ার বিল জমা করার জন্য কোন পিরিয়ডের ক্ষেত্রে 1/3/2020 থেকে 31/12/2020 এই পিরিয়ডের মধ্যে যে কোনো ধরনের এরিয়ার বিল যদি থাকে তাহলে আপনারা জমা করুন প্রয়োজনীয় পেপার সহ, এবং সেখানে একটা তারিখ দেওয়া হয়েছে। তো এইরকম ঠিক ফরম্যাটে মেসেজ আসবে ডিডিও এন্ড থেকে, অর্থাৎ AI অফ স্কুল এন্ড থেকে কিন্তু মেসেজ করে বিদ্যালয়গুলোকে জানানো হবে যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সহ যে কোনো ধরনের যদি এরিয়ার বিল থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সেগুলো জমা করুন। তো এখানেও দেখতে পাচ্ছি নির্দিষ্ট ফরম্যাটে যে পেপারসগুলো জমা করতে হবে সেগুলো কিন্তু এখানে বলা আছে। যাই হোক, আপার প্রাইমারি শিক্ষকদের জন্য এই এরিয়ার ক্যালকুলেশন করার জন্য ডিউ ড্রন যে স্টেটমেন্ট, এই এক্সেল শিটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা প্রয়োজনে এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে আশা করা যায় আপনারা ভিডিওতে লাইক দেবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।